ওই লোকদের জন্য ওয়াইল দোজক। ওয়াইল হলো জাহান্নামের ওই জায়গা, প্রতিদিন জাহান্নাম যার থেকে 450 বার পানা চায়। 5 ব্যক্তির জন্য ওয়াইল। কয় ব্যক্তি? ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল। বিগত সরকার ছিল মিথ্যা মামলার সরকার, মূর্তির সরকার। মূর্তি আছে যেখানে, মিথ্যা আছে। রাসূল খুতবায় বসতেন জুমার দিন, একটা আয়াত প্রায় পড়তেন তিনি, সূরা হজের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজসা মিনাল আওসাম ইজতানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি থেকে বাঁচো, তোমরা মিথ্যা থেকে বাঁচো। সাইয়েদনা ইব্রাহিম পড়তেন অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে বাঁচাও। সকল নবী এসেছেন মূর্তির বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, ঠিক না বা ঠিক? আপনারা বলেন তো, হিন্দু ভাইয়েরা যে মূর্তি পূজা করে এগুলো কি ঘরে থাকে না পানিতে চুবায়? তাহলে এটা সত্য হলো না মিথ্যা হলো? কি কাঁদে, কি কাঁদে দেখেন। এরপরে যখন চুবায় তখনও কাঁদে। চুবে আসার পরে কইলাম কিরে, কয় দিছি শালারে চুবায়া। বাঁশ দিয়া ধরে? তুমি দেখছো তো কেমনে কইতেছ? রাসূল কোনদিন মূর্তির সামনে যায়নি, মা খাদিজাও যায়নি, আবু বকরও যান নাই। আমরা মূর্তির সামনে যাব? মিথ্যা মামলা যেখানে জাহান্নাম আছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে দিল জিনার মামলা। আপনাদের কিশোরগঞ্জের পাশেই শেরপুরের উকিল তাজুল ইসলাম, সে বলল, ইওর অনার, আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন। কুড ইউ ব্রিং দ্যাট গার্ল টু দ্য কাস্টডি, ব্রিং হা, তাকে নিয়ে আসেন। আনার পরে বলল, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? ক সাইদি। দেখতে কেমন? কয় আলকাতরা। সাইদি বুঝি আলকাতরা? সাইদি চাঁদের চেয়ে সুন্দর মানুষ, ফর্সা টকটকা। বলল, মা তোমার জন্ম কবে? ক 1975। ঘটনা ঘটছে কবে? জন্ম কবে? 75। বুঝলেন তো? বলল, ইওর অনার, এখন ওই উকিল, ওই যে ব্যারিস্টার, ওই যে বিচারপতি শয়তান, ওই ইশারা দিল পুলিশকে, এর উঠিয়ে নিয়ে যাও। 5 দিন তাজুলের কোনো খবর নাই, সারা শরীরে তার মায়ের দাগ, আর প্র্যাকটিস করতে পারল না তাজুল। এত কিছুর পরেও তো তোরা বলস কিছুই করস নাই নাকি? এরকম একটা দুইটা মামলা নয়, ঠিক না বা ঠিক? আমরা স্বাধীন হয়েছি কবে? 1971। রবি ঠাকুর মারা গেলেন 1941। এই বেটা জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? এই গান সে লিখেছে 1903 সালে। কেলকাটাকে নিয়ে আমার সোনার বাংলা আমি তোমায়। আব্দুর রহমান জামিন নাম শুনেছেন আপনারা? কে ছিলেন? কিশোরগঞ্জে। উনি একটা গান গাইতেন, আমি বলবো না, এটা আমার মুখে আসবে না। খুব মুজাহিদ মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তার পরিবারকে কবুল করেন। কেমনে উনি এটা লিখলেন? আর এটার সাথে আমাদের কোরআনের সাথে বৈপরীত্য আছে না নাই? কোরআন বলছে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন যাকাত আমল ঈমান, ঈমানের স্বাদ যারা পেতে চায় তার কাছে সবচেয়ে প্রিয় হবে রাসূল এবং আল্লাহ, ঠিক না বা ঠিক? এখন আমরা ভালোবাসবো কাকে? চেঞ্জ করে দেন, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় চিরদিন, বলেন, তোমার আকাশ। হ্যাঁ, আমার পানে বাজায় বাঁশি, আল্লাহ বাঁশি বাজায়। হ্যাঁ, আপনাদের লেখকদের তো মাথা ঠিক নেই। গান লিখেছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে পাগল হলো, ও নামে মজনু হলো, মাওলা আমার কাদের গনি। আল্লাহ বলে পাগল হইছে। কি জঘন্য কথা! আমরা জিকির করি কার? বলতে হবে নবী মোর পরশমণি,
নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ওলামের সুর ধরিয়া, কার নামের সুর ধরিয়া পাখি গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন। এখানেও চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম। মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। কিন্তু নজরুলকে আর শিখিয়ে দিতে হয় না। ঠাকুর লিখেছেন, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এখন তিনি কোথায়? তিনি ভুবনকে সুন্দর বললেন, আল্লাহকে ভুলে গেলেন, ঠিক না বা ঠিক? কিন্তু নজরুল দেখেন কি লিখছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার। আর শক্তি নাই না? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আর কি কমু আমি কর, আমি একা, আপনারা লক্ষ হাজার মানুষ, আপনারা একটু আওয়াজ দেন না, জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ। ইউনিক, নজরুলের ধারে কাছে নাই কোনো কবি। এই জন্যই তিনি বলেছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। আর ঠাকুর বলেছেন, কে বসে পড়ছো আমার কবিতাখানি শতবর্ষ পরে। নজরুল যেখানে কলম ধরেছে সোনা ফলেছে, ঠিক না বে ঠিক? কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। জিকির হবে কার? আল্লাহর জিকির হবে। তেলাওয়াত করব কি? কি তেলাওয়াত করব? আমার যুবক ছেলেরা তেলাওয়াত করে বিভিন্ন গান, হেডফোন লাগায়া, কানও শেষ, বুকও শেষ, শরীরও শেষ। আর যদি কোরআন শুনেন, কানও ভালো, লিভারও ভালো, হার্টও ভালো। কোরআন শুনলেই শরীরকে ভালো করে দেন কে? আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো তোমাদের জন্য ঔষধ। আমাদের জন্য কি? শেফা। একদিকে পড়বেন, আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? সে আল্লাহ বলছেন। কোন জায়গা থেকে পড়বা তাও বলে দেই। রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা
নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাই ওয়ারাত্তিলিল কুরআনা। এই যে রমজানে কোরআন শুনি, বুঝি কি কিছু? আর শোনার জন্য তো যাই না। এত দ্রুত কোরআন পড়ে, পোলাপানে হিসাব করে কোন হুজুরের নিঃশ্বাস কোন হুজুরের থেকে বড়। আমার ছোট ছেলে তারাবি পড়ে এসে বলে, আব্বু ছোট হুজুরের নিঃশ্বাস খুব বড়। বুঝলি কেমনে? কয় এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ। কি পড়ো এগুলো? এটা পড়া নিষেধ। এটা পড়বা যখন হদর পড়ো, মুখস্থ করার জন্য পড়বা, কিন্তু নামাজে পড়বা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই সূরার শুরুতে শেষে আবার আল্লাহ বলছেন, ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। হে নবী, আপনি রাতের 1/3 দাঁড়িয়ে থাকেন অথবা অর্ধেক দাঁড়িয়ে থাকেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো। সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না নাই? কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? তুমি কই যাও এই মৌলবি? হ্যাঁ, 1 নাম্বার। তোমার থেকে তো আমার মুরব্বিরাই ভালো। পেশাবও করে দিতে পারেন এখানে, কোরআন শুনতে শুনতে মুতে দেওয়াও ঠিক আছে। এক সাহাবী বুখারী শরীফে এসছে, পেশাব করে দিছে। রাসূলের বয়ান শুনতে শুনতে কি করছে? পেশাব। এখন সাহাবীরা দেখে যে কিরে পানি আইলো কই থেকে? বাঁশির ভূত। হাত খুঁজতেছে সবাই। রাসূল টের পেলেন, টের পেয়ে বলছেন, বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু বুইস্তু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। সহজ করার জন্য আমি দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। যিনি শুনছেন তিনি আছেন তো? নিচে কি ফানি? কত ভদ্র। নিচে কি? ওই যে মূর্তির মাথায় তোরা যেটা দিছ, কি দিছ? কি দিছ? ফসরাব না, মুত। মুত অবশ্য মুত সৌদি আরবে গিয়া বললে আবার উল্টা বুঝে। বাংলাদেশের নোয়াখালীর এক লোক, আমি মুতমু। পুলিশে কয় লা তামুত, তুই মরিস না। মুতমু মানে আমি মরমু। পুলিশে কয় লা তামুত, হেই বুইড়া মরিস না। ধরছে পুলিশ ওরে। কিরে, এটা আত্মহত্যা করতে যায় কেন? শেষে দেখে যে নিচে দিয়া পানি পড়ছে। এখন আমাদের বাংলাদেশিরা গিয়া কয়, আখুয়া হাদা লাইসা মাউত, হাদা বাউল। বাংলাদেশের ছেলেদেরকে ধন্যবাদ জানাই, আল্লাহ এদের সবাইকে কবুল করুন। এদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে, কিন্তু আমাদের ব্রেনগুলোকে বিগত সরকার নষ্ট করে দিয়েছে। ঠিক না? ঠিক। স্কুলে কোনো পড়াশোনা, সব ছেলেদের হাতে কি দিয়েছে? কয় আমি সবার হাতে মোবাইল দিছি। আবার কয় তো মোবাইল দেয়াতে কি ভালো হয়েছে না খারাপ? আহারে, এখন দেখেন ছেলেরা কি সুন্দর কোরআনের বাগানে। অধিকাংশ শিশু, ঠিক না ঠিক? এই ছেলেরা যদি বাসায় থাকতো কি করতো? এই কই ডান দিকে। আমি কইলাম কি রে, এটা চিল্লায় কার লগে? শেষে দেখি যে আমার ওই ছোটটা, এই ডানে বামে মার। বললাম যে এই আব্বু কারে মারতেছো? কয় আব্বু খেলতেছি। আরেক বন্ধুর সাথে শুরু করছে। এতে আঙ্গুল চলে যায়। এই যে টিপে আঙ্গুলের টেম্পার শেষ। এটা টেম্পার শেষ হলে হার্টও শেষ, লিভারও, চোখের জুতিও। আপনার হার্ট কলাপস। আঙ্গুলের মাথা টিপেন, হার্ট চালু হয়ে যাবে। হার্টের রক্ত ঠিক মতো পাঞ্চ হচ্ছে না। অনেক সময় দেখা যায় পায়ে ঝিঝি আসে না? পায়ে ঝিঝি আছে, পা বন্ধ হয়ে আসে। কি করবেন? টিপতে থাকেন। এক আঙ্গুলের মাথা 50 বার করে টিপেন, দেখবেন হার্ট ওকে। প্রত্যেকটা আঙ্গুলের সাথে সারা শরীরের সম্পর্ক আছে না নাই? কি সুন্দর বায়োগ্রাফি আল্লাহ দিয়েছেন। কোরআন এইভাবে ধরবেন, চোখের জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিবে। কোরআনের আয়াত দেখবেন, চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন কে? নজরুলকে ধন্যবাদ জানাই, কত সুন্দর লেখা কোরআনকে নিয়ে তিনি লিখেছেন।
যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শুনো আমার মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শুনো আমার মুনাজাত। তেলাওয়াত করবেন তো? ডেইলি কয় আয়াত? রাসূল বলছেন যে দাঁড়িয়ে 100 আয়াত পড়বে গাফিলের কাতারে তার নাম লেখা হবে না, 200 আয়াত যে পড়বে নেককার হিসাবে তার নাম লেখা হবে, 300 আয়াত যে পড়বে মুহসিনিন হিসাবে কবুল হয়ে যাবে। দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোথায়? 2 ব্যক্তির জন্য দুনিয়া আল্লাহ টিকিয়ে রাখেন কয় ব্যক্তি? আমিরুন আল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে আর শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে, এদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? এই 2 দলের ভিতরে শামিল হতে রাজি আছেন তো? আল্লাহকে ওয়াদা দেব, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, রাজি আছি। একটু হাত তুলে দেখান তো কারা কারা। বলেন, হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের এত ভিড়ের ভিতরেও কিছু পোলাপান হাত নামায় রাখছে, তোর হাতকে যেন আল্লাহ অবশ করে দেয়। আমি রাসূলের সেই বদদোয়া করলাম। রাসূল যাচ্ছেন, দেখে যে এক ছেলে বাম হাতে খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ডান হাতে খাও। সে বলছে লান আস্তাতিয়া, আমি পারি না। আল্লাহ রাসূল বললেন তুই যেন না পারস। কিসের তোর এত দিমাগ? এখন ওয়াদা করেছিস রাতে যদি মারা যাস তোর নামাজ মাফ করে দিবেন কে? কিন্তু ওয়াদা করস নেই, তোর দুনিয়াও শেষ আখিরাতও। এই জন্য রাসূল বলছেন সূরা বাকারার শেষ 2 আয়াত যে রাতে পড়ে সারা রাত তার জন্য সওয়াব লিখে দেন কে? তার সারা শরীরে নূর পয়দা করে দেন কে? 285 286 শেষ 2 আয়াত। 85 আয়াতে আল্লাহ বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এখানে আপনি ওয়াদা করছেন সামি'না, আমি শুনলাম। আল্লাহ বলেন আমিও গ্রহণ করলাম, ওয়া আতা'না, আমি মেনে নিলাম। ইসলামের সব শুনলাম, সব মানলাম, ঠিক না বা ঠিক? আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলেন গুফরানাক, আল্লাহ বলেন তোর সব গুনাহ আমি মাফ করে দিলাম। এরপরে দোয়া শিখাচ্ছেন কে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আ'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন। জোরে বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। নামাজের জন্য যদি জান দিতে হয় রাজি আছো মুসলমান? হাত তুলে দেখা দাও।
আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না। আমার নবী বলতেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল বলতেন, তেগু কি সায়ে মে হাম পলকর জওয়া হুয়ে, বলকর জওয়া হুয়ে। হ্যাঁ বাবাজি, কি হয়, কেন যায় বাবা? ও আচ্ছা আচ্ছা, ভোল্টেজ আঠানামা করতেছে না? আচ্ছা ধরে রাখো, তুমি বুঝো তো, সব জেহাদি মানুষ এখানে। এখানে অন্য মাহফিলের মতো মনে করে না, পোলাপান্ডা জমাইছে, পোলাপান্ডাই বেশি এখানে, ঠিক কিনা? এরা হাসিনারে খেদাইছে, তোমারে বেচকি দিলে তুমি মরে থাকবে এখানে। এরাই সেই পোলাপান। প্রথমে কয় কি রে, কি এর এইগুলি, কি বৈষম্য, কি কি এগুলি কি কয়। কয়েকদিন পরে হাসিনা কয় বৈষম্যটা টৈষম্য কিছু না, এগুলি সব রাজাকার। আল্লাহ কয় খাড়া, তোরেও রাজাকার বানাই, তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। এবার ইন্ডিয়ার হেরা কয় তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তানের হেরা কয় তুমি কে, আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। হেরা রাজাকার করতে পারে না। আমরা একজনের জন্য সব করব, তিনি কে? জিকির করব কার? তেলাওয়াত করব কার আয়াত? আল্লামা ইকবাল বলছেন, তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি, আমাদের পতাকার নিশান হলো তরবারি। কি তরবারি? আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমার নবী 10 বছরে 13টা যুদ্ধ করেছে। থাক, তোমরা এত জ্বর দেখালে তো সব থুইয়া ভাগবো, এটা শেষে আরো বিপদ হইব। থাক। হ্যাঁ, ওই তোমার যেখানে পাওয়ার হাউস, সেটা তো ঠিক আছে। আল্লামা ইকবাল চিনেন তো আপনারা? আল্লামা ইকবালকে নাম শুনেছেন? সাইদি সাহেবের মুখে সবচেয়ে যেই কবি শোভা পেত, তিনি কে? আল্লামা। তৌহিদ কি আমানত सीनों में है हमारे, सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। तौहीদের আমানত সিনায় আছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে আমরা জানি না, ঠিক তবে ঠিক? ভয় করি কাকে? আল্লাহ বলছেন 3টা কাজ করলে ভয়, আরো আমার ভয় হৃদয়ে দিয়ে দেব। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে মোমেনরা, মোমেনদের কাজ হবে 2টি। কয়টি? নামাজ কায়েমের আন্দোলন করবে, যাকাতের আন্দোলন করবে, ঠিক না বা ঠিক? বাংলাদেশে যাকাত ঠিক মতো আদায় হয়, কোন গরিব বাংলাদেশে থাকবে? 5 বলেন, 5, 10, 20, 25, 30, এই হলো যাকাতের সিলসিলা। 5 কোত্থেকে? খনিজ পদার্থ যে এলাকায় পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ওই খনির 5% গরিবকে দিতে হবে, ঠিক না বা ঠিক? আপনি চাষ করেছেন, খেতে কোথাও পানি দেন নেই, 10 মণ হলে 1 মণ কার? 1 মণ কার? ইয়াউমা হাসাদিহি, যেই দিন ফসল কাটবেন খেতেই দিবেন, ঘরে নিতে পারবেন না। আইন কার? মানি না তো, কোনো ঘোড়ার ডিমও জানেও না। সরকার যেগুলো আসছে একটাও জানা না, ঠিক না বা ঠিক? সরকারগুলো হলো চুকুম ভোদাই। কি ভোদাই? চুকুম ভোদাই। অর্থ হলো সিলেটের এক লোককে কানাইঘাটের ওখানে দিনদার লোক বেশি, পুলিশে বাড়ি দিছে। এই রিকশালা টিওনের কাছে গিয়ে বলছে, টিওনো সাহেব, ও তো বুঝে না কার কাছে বলতে হবে, ওসির বিচার দিছে টিওনোর কাছে, আপনার রিকশালা আমাকে মেরেছে।
এখন টিয়নো ওর মুখের দিকে তাকিয়ে আছে, কয় আপনি একটা সুকুম্বদায়ী। তো টিয়নো বলছে এটার অর্থ কি? অর্থ হলো জ্ঞানী। তো এখন টিয়নো বলতেছে আমি আর কি সুকুম্বদায়, আমার আব্বা আমার থেকে বড় সুকুম্বদায় আছিল। যেগুলো ইসলাম মানে না এগুলো চুকুম্বদায়, ঠিক না বা ঠিক? অথচ ওরা নিজেদেরকে জ্ঞানী মনে করে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তাদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলে বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলছেন ওরা যে কত বড় বেকুব ওরা জানেই না, ঠিক না বা ঠিক? কত বড় বেকুব দেখেন, নিজে কোরআন পড়ে নাই, ছেলেকে পড়ায় নাই, বাপ মারা গেল, ছেলেও জানে না কি করতে হবে, ঠিক না বা ঠিক? অনেক পরিবার এরকম আছে না নাই? এই জন্য বাচ্চাদেরকে সমানে মাদ্রাসায় দেন, সমানে হেফজোখানায় দেন। আর কিছু না হোক আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা। এখন স্কুলে কি শিখছে বলেন? ক্লাস 5-এর ছেলে বিড়ি খায়, 7-এর ছেলে গাঁজা বেচে, কলেজে গিয়ে ছেলে মেয়ে হাতের ভিতরে হাত দিয়ে হাঁটে। কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কারা, বলছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আপনাদের কিশোরগঞ্জে নাই? কি আশা করেন এই পোলাপান দিয়ে কি হবে? এরা যখন রাষ্ট্রীয় চাকরিতে যাবে এরা চোর হবে, ডাকাইত হবে, ঠিক কিনা? এরা চরিত্রহীন হবে। কি হবে? চরিত্রহীন হবে। কারণ এক এক ছেলে 5-6টা মেয়ের সাথে লাইন করে, আবার এক এক মেয়ে কয়টার সাথে লাইন করে? 5-6টা, 20টা। তো অভিজ্ঞ মানে আসল প্লেয়ার, চ্যাম্পিয়ন। শুনো বাবারা, সূরা নূরের প্রথম কয়েক আয়াত পড়বা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। আল্লাহ বলছেন জিনাকারিনী জিনাকার ধরে 100 বাড়ি মারো। এই 100 বাড়ি যদি আমাদের দেশে চালু হতো, প্রথম বাড়ি খেত মন্ত্রীগুলো, প্রথম বাড়ি খেত এমপি গুলো, ঠিক না বা ঠিক? মদের আইন যদি চালু হয় প্রথম ধরা পড়বে কারা? কি সুন্দর মদ খায় বৈশা বৈশা। মদ খাওয়ার পরে মন্ত্রীকে বলল আপনি কালকে ঈদের ঘোষণা দেন। মন্ত্রী ঘোষণা দিচ্ছে আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কয় নেই? আরেক নেতা ওয়াজ করতেছে, বক্তৃতা দিচ্ছে, কয় নেতা বড় নেতার জন্য দোয়া, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কি কর 15ই আগস্টে দোয়া করতে আসছে হুজুর রে, বেটা বেটি বসে রয়েছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এখন আমিন কয়া বেটা দৌড়ে একদিকে, বেটি দৌড়ে, হুজুর ধরে আরেক দিকে। হুজুরে কয় আমি ভুলে কইছি। কয় না, তুই জামাত শিবির। তুই কি জামাত শিবির? আহা, জিব্বা চালায় কে? আপনি জিকির করবেন, জিব্বা কখনো উল্টা বলবে না, ঠিক না বা ঠিক? আরেক এমপি পার্লামেন্টে খাড়ায়া কয় মাননীয় ব্রিজ আমি একখানি স্পিকার চাই। মাননীয় ব্রিজ আমি একখানি স্পিকার চাই। ওই পলাশ বাড়ির ওই শালার বাড়ি হলো গোড়াশাল। আমি সেখানে গিয়ে বলছি, পরে আপনাদের মঈন খান উনি যে কি খুশি হয়েছেন। উনি কয় স্যার দেখি আমাদের এলাকার খবরও রাখে। এমপি বানাইছে, এমপি পার্লামেন্টে উঠা কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। আপনাদের হামিদ সাহেব তো হামিদ স্পিকার। হামিদ সাহেব আপনি কি তা কন? আপনি আমাকে শালা কন কি জন্যে? আপনি কেন পারিবারিক জিনিস এখানে নিয়ে আসেন? আপনি শালা বাদ দেন। কয় আমি হালা কমুকিকা হালায়। ঢাকায়রা কথায় কথায় কি কয়? হালা। বাপও হালা, মাও হালা। আমার সাথে এক ছেলে পড়তো এই নরসিংদী জামেয়ায়।
সবাই রে শালা বলা শেষ। পোলাপান বিচার দিছে, হুজুর এ যারে দেখে তারে শালা কয়। হুজুরে ডাকে নিয়ে আসছে, তুই বলে কারে শালা কস? কোন হালায় আমার নামে বিচার দিছে? ও যে এটা কয় ওর মাথাই নাই। এটা ভালোবেসে বলে, এটা কিন্তু গালি না ঢাকায়াদের কাছে। কিন্তু ভালোবেসে যদি মারাত্মক গালি দিয়ে দেন, চিটাংদের মতো আর চাপাইয়ের মতো। চাপাইতে আদর করে কয়, হারামজাদা ভালো আছিস? হ্যালো, কি বললেন আপনি? আদর করে কইছি, ভালোবেসে কইছি গো। ভালোবেসে গালি দেয়া যাবে? এটা পিতামাতার উপর মারাত্মক ইলজাম, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাগ করলে দোয়া করতেন, গালি দিতেন, কি বলে বলেন তো? বলতো আল্লাহ তোরে রহম করুক। সৌদি আরবে গেলেই দেখবেন আপনার সাথে ধাক্কা খেলে বললে আল্লাহু ইয়ারহামাক, আল্লাহু ইয়াহদিক, আল্লাহু ইউসাল্লিমিক। আমি কবা ঘরে ঢুকছি, আমার সাথে লাগছে একজনের, ঠেলা লাগছে, উনি কে আল্লাহু ইয়ারহামাক। আমি তো সহ্য করেছি, গিয়ে আরেক ঠেলা দিছি, কে আল্লাহু ইয়াহদিক, আল্লাহ তোরে হেদায়েত দেখ, আরেক ঠেলা দিস। হে বেটা বুঝছে, কইলে বেটা দুঃখনি, তুই শুধু আমারে ধাক্কাস কেন? আমি কইলাম ধাক্কাইলে তো তুই দোয়া করস। তিনি বলছেন কাইফা সুব্বুল মুমিন, আমার মুমিন ভাইকে কিভাবে আমি গালি দেব? গালি দেয়া তো মুমিনের খাসলত নয়, গালি দেয়া মুনাফিকের খাসলত। আব্দুর রহমান আস-সুদাইসের মা দোয়া করতো, আল্লাহ আমার পোলারে কাবার ইমাম বানায়া দাও। রাগ করে দোয়া করতো, কিসের ইমাম? কাবার ইমাম বানায়া দাও। ভুলেও বাচ্চাদেরকে গালি দিবেন না, গালি দিলেই সেই গালি কবুল করে দেন কে? কোন বাচ্চা যেন পিতামাতার উপর লানত না করে। রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, কোন বাচ্চা পিতামাতার উপর লানত করে, আরেকজনের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপরে পড়ে। আমরা যেন এটা না করি। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন। তিনটা কাজ মুমিনেরা করবে, কয়টা? জিকির করবেন কার? জিকিরের ভিতরে প্রথম থাকবে কি? দ্বিতীয় থাকবে কি? আকিমিস সালাতা লিযিকরি। দ্বিতীয় থাকবে সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ নাই যেখানে আমরা নাই, সেখানে জীবনের শুরুতে নামাজ, শেষেও নামাজ। কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিজের বিবিকে নিয়ে নামাজ পড়বেন, বিবিকে কখনো গালি দিবেন না। কোন মুমিন গালি দিতে পারে? তবে ইচ্ছা মতো মোহরানা থুইয়া যৌতুক খাইবেন। হ্যাঁ, যৌতুক খাওয়া ফরজ না সুন্নত? আরো জোরে বলেন। আর যারা বললা না তাদের কাছে হালাল। যৌতুক এখানে আছে না নাই? কেমনে খাও যৌতুক? তুমি তো জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। তোমার হাসর হবে হিন্দুদের সাথে। হিন্দু ধর্মে মোহরানার কোন সিস্টেম? যা পিতার সম্পত্তি থেকে যৌতুক হিসাবে নিতে পারে তাই তার লাভ। কিন্তু আমার ইসলাম বলেছে, যদি মৃত্যুর আগে পিতা জমি বন্টন করে, ছেলেও 2 ভাগ মেয়েও, নোমান ইবনে বশিরের হাদিস, ছেলেও 2 ভাগ মেয়েও 2 ভাগ, মৃত্যুর পরে যদি বন্টন করে, আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। আবার রাসূল বলেছেন, বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম বললেন, এরা কারা? এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে দেয় না। ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে। বসো, আমরা যেন এটা না করি। মেয়েদেরকে আগে দিবেন। মেয়েদেরকে কি করবেন? আগে দিবেন। বিয়ের সময়ও মেয়েদের অনুমতি আগে, ঠিক না? ঠিক। কুদ্দুস আলীর মেয়ে সকিনা আর মোহাব্বত আলীর ছেলে কুতকুত বিয়ে হবে। এখন সকিনাকে গিয়ে বলা হয়, সকিনা, মোহাব্বত আলীর ছেলে কুতকুত আলী তোমাকে 40,000 টাকা মোহরানায় বিবাহ করতে চায়, তুমি কি রাজি আছো? মেয়ে যদি চুপ করে থাকে, সম্মতি হয়ে গেল, ঠিক না? ঠিক। এবার ছেলেকে গিয়ে বলে, এই মোহাব্বত আলীর ছেলে কুতকুত আলী,
সকিনা 40,000 টাকা মোহরানায় তোর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। আগে কিসের কথা বলছেন? মোহরানা। আগে কি কথা বলেন না কেন? কুতকুতালি কি করে? মুখে রুমাল। কত লজ্জা ছাগলের! এত লজ্জা নিয়ে এরপরে যৌতুক খাস কেমনে ছাগল? এই মোহাম্মত আলী কবুল কি কবুল করলো বলেন? আগে হলো মোহরানা, তারপরে সকিনা। ঠিক না বা ঠিক? মোহরানা কই? আংটি 3টা উসুল, শাড়ি 4টা উসুল, জাঙ্গা 3টা উসুল। বিবিকে কিছু দিয়ে ফেরত চাওয়া মাটিতে ছেপ ফেলে চেটে উঠানোর মতো নোংরা। বিবির সাথে যদি বৈবাহিক জীবনের সম্পর্ক না করেন, সূরা বাকারার 237, কাদ ফারাদতুম লাহু ফারিদা, ফরজ হিসাবে তার মোহরানা অর্ধেকটাকে দিয়ে দেন। যদি মেয়ে মাফ করে দেয় আপনার মাফ, কিন্তু যদি মাফ না করে আপনি তাকে দিয়ে দেন। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হলো আল মারআতুস সলেহা। রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, 3টা নেয়ামত যার কাছে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত তার কাছে। প্রথম হলো লিসানান যাকিরা, সব সময় জিকির করবেন কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। সব সময় পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, সব সময় পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। 2 নাম্বার কালবান খাশিয়া, যেই অন্তর ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। 3 নাম্বার জাওজাতান সলেহা, নেককার নারী। আল্লাহ আমাদের নারীদেরকে আপনি নেককার বানায়া দেন। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। ঘর ঝাড়ু দেয় কারা? স্বামীর কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? এই যে মিলায় কত ডাকা আছে এগুলো দেখ। আহা, কেন মারো? এত ট্যালেন্টেড বাংলাদেশের মেয়েগুলো। সারা পৃথিবীতে কয়বার ফার্স্ট হয়েছে বাংলাদেশের মেয়ে জানেন আপনারা? আয়েশা 3বার ফার্স্ট হয়েছে একটা মেয়ে, বাংলাদেশের মেয়ে। আর আমাদের ছেলেরা গত 20 বছর কোরআনে ফার্স্ট হয় কারা? বাংলাদেশের হাফেজেরা। ঠিক না বে ঠিক? ইঞ্জিনিয়ারিং এ সারা দুনিয়ায় ফার্স্ট কারা? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কারা? বাংলাদেশের ছেলেরা। আল্লাহ আমার দেশের সবগুলো কিশোরকে আপনি কবুল করেন, সব মুরব্বীদেরকে আপনি কবুল করেন। 3টা কাজ। প্রথম, জিকির করব কার? জিকির করার জন্য জিকিরের দলে থাকবো। ঠিক না বে ঠিক? দেখবেন একটা দল আছে সব সময় আল্লাহর জিকিরের সাথে যায়। এরা মাঠে নামলেও বলে আল্লাহু আকবার, মসজিদে ঢুকলেও বলে আল্লাহু আকবার। আর আরেকটা দল আছে মাঠে নামলে কয় জালো জালো, তোরেও জ্বালামো আমিও জ্বলমো। কিসের জালো জালো? জ্বালা নিষেধ, আগুন জ্বালানো হারাম। রাসূল বলছেন 4টা কাজ করবা না। ঘরে ঢুকলে প্রথম দরজা লাগাও। 2 নাম্বার আতফিন নূর ফাইন্নাহু আদুব্বুল লাক, আগুন নিভিয়ে দাও, আগুন তোমার দুশমন। 3 নাম্বার বিছনায় শোয়ার আগে সুন্দর করে কাপড়ের একটা অংশ দিয়ে চকিটা তোমার বিছনা চাদরও ঝাড়ু দাও। কেন কাপড়ের একটা অংশ? কেন ঝাড়ু দিয়ে না, কাপড়ের একটা অংশ দিয়ে করবেন। কারণ প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর মানুষের চামড়া চেঞ্জ হয়। এই চামড়াগুলোর অংশ আপনার বিছনায় পড়ে থাকে। আপনি যখন বিছনা ঝাড়ু দিবেন আপনার বিছনা রোগমুক্ত হয়ে গেল, এবং সেটা কাপড়ের সাথেই যায়, ঝাড়ুর সাথে যায় না। 4 নাম্বার, কোন খোলা পাত্র দেখলে ঢেকে দাও। ঢেকে বিসমিল্লাহ বলো, ওটাকে হেফাজত করে দিবেন কে? এই যে খালি পানি, এটা খাওয়া জায়েজ নাই। এটার ভিতরে শয়তান মুখ দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখনই কাপড় দেখে অথবা কাগজ দিয়ে বিসমিল্লাহ পড়বেন, শয়তান আর ওখানে মুখ দিতে পারে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কষ্ট হচ্ছে? হ্যাঁ, যাও 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 যাও। প্রস্রাবে ধরছে, এখানে মুতলু চামনগো গায়ে পড়বে। স্টেজে থেকে তো এই কাম করা যায় না, নিচে থাকলে না হয়
আস্তে খড়ের ভিতরে আস্তে চলে যেত, টেরও পাইতো না কেউ। বাংলাদেশে কত শান্তির দেশ দেখছেন আপনারা, যে নিচে বসে আছেন, গরম না ঠান্ডা? কিসের জাপানি কম্বল, এর চেয়ে গরম। আপনারা যদি গরম বেশি লাগাইতে চান, এই খড় খেতার ভিত্তি দিয়ে শুইবেন, এত গরম। এর চেয়ে গরম কোনো চাদরও হতে পারে না। এই নেয়ামত আমাদেরকে কে দিয়েছেন? এই জন্য জিকির করবো কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, উফু বিল উকুদ, আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো। ওয়াদা দিয়েছি, রব মানবো কাকে? আলাস্তু বিরাব্বিকুম, আমাদের রবকে। ওয়াদা দিয়েছি, ইবাদত করবো কার? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমরা আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব, শয়তানের ইবাদত করব না। বিবির সাথে ভালো ব্যবহার করবেন তো? করবেন তো? বিবিকে মোহরানা দিবেন তো? কালকে একটা প্রশ্ন করেছে যে আমার বিবিকে মোহরানা দিতে পারে না, বিবি মারা গেছে। আমি বলছি এখন লাথি খাওয়ার জন্য তৈরি হও। এই বিবি মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না। আজকে রাতে গিয়ে মাফ চান, বিবি তোমার থেকে যৌতুক খেয়েছি, মাফ করে দাও। এই 500 টাকা দিলাম, যা নিয়েছি সব তোমাকে ফেরত দেব। এই অবস্থায় যদি মারা যায়, মাফ করে দিবেন কে? আল্লাহ। আপনি তো একটা প্রসেসে থাকলেন। তেলাওয়াত করব কোরআন যেখান থেকে খুশি, শুধু ইখলাস তেলাওয়াত করেন। রাসূল দৈনিক 100 বার পড়তেন সূরা ইখলাস। কয়শো? 100 বার। আপনি কয়বার পড়েন? 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি তৈরি হয়ে যায়। 100 বার পড়তেন সূরা ইখলাস কমসে কম। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। 3টা কাজ করলে বিনা হিসাবে জান্নাত। কয়টা? 3টা। লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ঝাড়ফুঁক যা দিবেন কি দিয়ে দিবেন? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। হুজুররা কি দিয়ে ফু দেয়? সূরা ফাতিহা দিয়ে ফু দেয়। যে কোনো ফু দিবেন সূরা ফাতিহা দিবে। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবেন না। হাত চুলকায়, কয় টাকা আসতেছে। কিশোরগঞ্জে নাই এটা? কাউয়া ডাকে, কয় বিপদ আসে। কুত্তা কাঁদে, কয় বিপদ আসে। যখনই কোনো বিপদের আশঙ্কা পান, সাথে সাথে পড়েন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। আল্লামা নিজামীকে বলা হলো যে আপনার ফাঁসি হবে 3 ঘন্টা পরে। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? আপনারা পারবেন বলতে? সহজ না। তিনি বলছেন আলহামদুলিল্লাহ, মুস্কি হেসে দিলেন। জল্লাদেরা বলছে স্যার আপনি হাসছেন? বলছে এই সময়টার জন্যই 60 বছর ধরে দোয়া করছি, আমি আমার আল্লাহর সাথে দেখা করব। কার সাথে? আল্লাহর সাথে। কতটা সার্টিনিটি দেখেন। তিনি গোসল করলেন, সুন্দর করে কাপড় পরলেন, ছেলেকে জিজ্ঞেস করলেন কি পোশাক পরে আল্লাহর সাথে দেখা করব। আপনাদের কিশোরগঞ্জে তো অনেক ভালো মানুষ আছে না নাই? কথা কন না কেন? তিনি বললেন, ছেলে বলল সাদা কাপড় পরেন, আল্লাহ সাদা পছন্দ করেন, সাদা টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি। লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। পড়ে হেঁটে হেঁটে রওনা দিচ্ছেন। জল্লাদ হাত ধরল, বলছে হাত ছেড়ে দাও। বলছে এটা নিয়ম, ফাঁসির রোগীদের হাত ধরতে হয়। বলছে আমি নিয়ম মানি না, ওটা তো ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। হাসি মুখে গিয়ে গলাটা দিলেন মুচকি হাসি মুখে, আর পড়ছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি ইসলামের জন্য জান দিতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও।
আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে ভরসা করতে হবে কার উপর? ছেলে মারা গেছে, রহম করবেন কে? মেয়ে মারা গেছে, বরকত দিবেন কে? আব্বা মারা গেছে, দুঃখ ভুলিয়ে দিবেন কে? আব্বাকে জান্নাত দিবেন কে? যখনই কোনো বিপদ আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলছেন যারা ইন্না লিল্লাহ পড়বে, আমি তাদেরকে রহম বরকত দিয়ে ঢের করে দেব, তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করে দেব। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে হারে বসছেন আপনারা, সারা রাত উঠার কোনো সম্ভাবনা নাই, দেখছি না। আমরা এখানে ইতি টানছি, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। ফরহাদ কোথায়? আর কোনো ঘোষণা আছে? অর্থনৈতিক হিসাবটা দিবে, আরও করলে আপনারা নামাজ কাজা করবেন। এর মধ্যে আমি কালকে আপনাদের প্রধান আলোচক কতক্ষণ আলোচনা করেছিলেন? আজকে কতক্ষণ হয়েছে? ভালো করে দেখেন ঘড়ি। কত? তো কালকে যিনি আলোচনা করেছেন ওনার থেকে তো আমি অনেক ছোট, ঠিক না বয়সে? দায়বাদ দেয় কেরে? আল্লাহ বাশারকে কবুল করেন। বলো, ঘোষণা দাও, তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করে দেব।